গুলশান থানার একটি মামলা করা হয়েছিল। এটি সিনথে ইসলাম তিশার বাবা এই মামলাটি করেছিলেন। তিনি এই মামলাটির মূল অভিযোগ হচ্ছে যে এটি প্ররোচনা করে তাকে ধর্ষণ করা হয়েছে। এই অভিযোগে তিনি এই মামলাটি দায়ের করেছিলেন। তো এই মামলায় ইতিপূর্বে গুলশান থানা থেকে তদন্ত করে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছিল যে এইখানটাতে কোনো ঘটনার সত্যতা পাওয়া যায় নাই এবং আসামিদের অব্যাহতির জন্য আবেদন করা হয়েছিল। তো পরবর্তীতে এটার বিষয়ে সিনথে ইসলাম তিশার বাবা সাইফুল ইসলাম সাহেব নারাজি দরখাস্ত দিয়েছিলেন। সেই নারাজি দরখাস্তের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত পিবিআইকে পুনরায় তদন্তের জন্য আদেশ দিয়েছিলেন এবং পিবিআই আজকে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। সেখানটিতেও পিবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে এই ঘটনার সত্যতা পাওয়া যায়নি এবং এখানেও আসামিদের অব্যাহতির জন্য আবেদন করা হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আজকেও বাদীর পক্ষ থেকে এই মামলাতে নারাজি দরখাস্ত দেওয়া হয়েছে এবং আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি এখানে যে এটি বারবার এই একই রকমভাবে নারাজি দরখাস্ত দিয়ে এই মামলাতে হয়রানি করা হচ্ছে আমাদেরকে এবং আমরা এই মামলাতে আসলে যে এটি হওয়া উচিত যে আমরা এখানে সুষ্ঠু বিচারের জন্যই আসলে আমাদের এই মামলা থেকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। কারণ এরকম মিথ্যা অভিযোগ করে ইতিপূর্বেও তিনি বিভিন্ন আদালতে অভিযোগ করেছিলেন যেগুলো খারিজ হয়ে গেছে। তো তারপরেও তারা আজকে আবেদন করেছেন যে তারা একটা সময় চেয়েছেন। বিজ্ঞ আদালত আগামী 13ই জুন তাদের নারাজি দরখাস্ত দাখিলের জন্য সময়সীমা দিয়েছেন। সেদিন তারা নারাজি দরখাস্ত দাখিল করলে আবার পুনরায় একটি শুনানি হবে এবং আশা করছি আমরা যে 13 তারিখে আমরা ন্যায় বিচার পাবো এবং বিজ্ঞ আদালত আমাদেরকে অব্যাহতির যে আবেদন আমরা করেছি সেটি আসলে মঞ্জুর করবেন। গত তারিখ পর্যন্ত আমাদের জামিন করা ছিল। আমরা আজকে আবার জামিন পুনরায় বর্ধিতের জন্য আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত আমাদের আবেদনটি শুনানি করে সেটি মঞ্জুর করেছেন। সিনথে ইসলাম তিশা আজকেও বিজ্ঞ আদালতে বলেছেন, এর আগেও তিনি 22 ধারা জবানবন্দি দিয়েছিলেন। আজকেও আদালতে বলেছেন যে এই ঘটনার কোনো সত্যতা নেই এবং এই ধরনের কোনো ঘটনা তার সাথে হয়নি। তো তিনি আজকে এটি বারবারই বলেছেন যে এটিতে তার বাবা তাকে এবং তার হাজব্যান্ড মোস্তাক আহমেদকে হয়রানি করার জন্য এই ধরনের মামলা করেছেন এবং বারবার হয়রানি করছেন। সেই বিষয়টি সুস্পষ্টভাবে তিনি উল্লেখ করেছেন। গত তারিখে আপনারা জানেন যে পূর্বে একবার ওনারা চূড়ান্ত রিপোর্ট আসেছিল। বাদী কর্তৃক একটা নারাজি দেওয়ার কারণে এই মামলাটা পুনরায় তদন্তে যায়। আজকেও পুনরায় তদন্তের রিপোর্ট আসছে, সেখানে এই মামলাটা তথ্যগত ভুল, অর্থাৎ চূড়ান্ত রিপোর্ট আসছে এই মামলায়। বাদী পক্ষ থেকে এটা আবেদন করা হয়েছে যে তারা নারাজি দিতে চান। এই যে মাননীয় আদালত ন্যায় বিচারের স্বার্থে 13 তারিখে তার একটা সময় 13/6 মামলাটা পুনরায় শুনানি হবে। নারাজি গ্রহণ হবে কি হবে না এবং অ্যাকসেপ্ট হবে কি হবে না। তিশার বাবা যে মামলাটি করেছিল এই মামলা আজকে ধার্য তারিখ ছিল এবং পিবিআই রিপোর্ট প্রতিবেদনের জন্য ছিল। তো পিবিআই যথারীতি তদন্তপূর্বক একটা প্রতিবেদন দাখিল করে এবং প্রতিবেদনে ওরা যে নির্দোষ মামলার অব্যাহতি চেয়ে ওরা একটা প্রতিবেদন দেয়। সেই অব্যাহতির এলাকায় আমরা আদালতকে আজকে শুনানি করে বলেছিলাম যে আজকে যাতে আদালত এই অব্যাহতির যে আবেদনটা ফাইনাল রিপোর্টটা এটা আমলে নিয়ে শুনানি করার জন্য, কিন্তু আদালত 13 ফাইনাল হিয়ারিং করবে।